ওয়াও, কত সুন্দর শাকগুলা নিয়ে আসছে মায়ে। দেখি কাঁচা খাইয়ে ফেলতে মন চাইতেছে। কি সুন্দর শাক। আমাদের এদিকে ক্ষেতের মধ্যে অনেক সুন্দর সুন্দর অনেক রকমের শাক হয়, আর সেই শাক দিয়ে ভাত খেতে অনেক মজা লাগে। মা হলো কালকে বিকেল বেলা এই শাকগুলা উঠায় নিয়ে আসছে, আর আজকে আমি এই শাকগুলা রান্না করবো। আমি তো রান্না করবো না, আমার মাই রান্না করে দিবে, তারপর হলো ভাত দিয়ে খাবো। দেখেন শাকগুলো কতটা সুন্দর, একদম তাজা তরতাজা শাক। কার কার শাক পছন্দ অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। বিসমিল্লাহ। বাহিরে যে বাতাস, আগুনে তো দৌড়াইতে পারতেছি না। ধরেছি শীতের সকাল মানে ঠান্ডা হাওয়া বাইরে, শীতের হাওয়া মানে শীতের সকাল মানে ঠান্ডা বাতাস বাহিরে। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন বসন্তকালে বলতে পারিনি। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন বসন্তকালে তোমায় ভুলতে পারিনি। সাদা সাদা কালা কালা রং জমেছে, সাদা কালা পরে শীত আজকে কি সূর্যের দেখা মিলবে না? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমি ভালো আছি। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। পুরোটা ভিডিও অবশ্যই দেখবেন। যাই হোক, আজকে রান্না করব হলো কাজির ভাত। একদিন তো আপনাদের সাথে শেয়ার করলাম কাজির জাউ রান্না করা, তো আজকে কাজির ভাত রান্না করব। কাজির ভাত কিন্তু সবার অনেক বেশি পছন্দ, আর কাজির ভাতটা হলো সবাই সকালবেলা খায়, এই জন্য আমি সকালবেলায় রান্নাটা বসাই দিলাম। দেখেন চারিদিকে কত কুয়াশা, আর একটু অন্ধকার অন্ধকার ভাব। তো এখন এইখানে হলো আমি এই যে কাজির ভাত বসাই রাখছি। এই যে এখানে হলো আমি কাজির ভাতটা বসিয়ে দিয়েছি। আর এই কাজির ভাতটা আমি কিভাবে আজকে রান্না করতেছি আপনাদের বলে দিচ্ছি। আমার কিন্তু অনেকদিন ধরে এই কাজির ভাত খেতে ইচ্ছে করতেছিল, আর মাকে আমি বললাম, মা আমার কিন্তু অনেক কাজির ভাত খেতে ইচ্ছে করতেছিল। তখন হলো মা কি করলো, আমাদের যে প্রতিদিন ভাত রান্না বসায় ওইখান থেকে যখন ভাতটা উতলানোর সময় হয় তখনই অল্প পরিমাণ করে চাল রেখে দেয় প্রতিদিন। এভাবে 3-4 দিন পর্যন্ত চাল জমানো হয়, তারপরই হলো ভাতটা রান্না করা হয়। আর এই ভাতটা হলো আজকে আমি অনেক রকমের ভর্তা দিয়ে খাবো আর শাক দিয়ে খাবো। তো শাকও কিন্তু মা তুলে নিয়ে আসছে কালকে বিকেলে, সেই শাকগুলো আমি এখন ভিজাই রাখছি, ধুয়ে মা রান্না করবে। আর আমি এদিকে ভাতটা বসাই দিতেছি, আর ওইদিকে মা ভর্তারও আয়োজন করতেছে, ভর্তাও বানাবো। পুরোটা ভিডিও দেখলেই বুঝবেন আমরা কতটা আনন্দ করে কাজির ভাত খাই। আপনাদেরকে তো বললামই আজকে কাজির ভাত রান্না করবো, আর কাজির ভাত খেতে তো অনেক রকমের ভর্তা প্রয়োজন, বললাম আমি ভর্তা করবো আজকে। তো এইখানে আমি কালো জিরা নিয়ে নিয়েছি, খালি কড়াইয়ের মধ্যে হলো কালো জিরাগুলো একটু ভেজে নেব।
শীতের মধ্যে একটু আগুন পোহায় নেই, খুব শীত লাগতেছে আজকে। বললামই তো বন্ধুরা, হরেক রকমের ভর্তা করবো আজকে কাজের ভাত খাওয়ার জন্য। তো আমি ভর্তা বানাইতে বসে গেছি, একদম বাহিরে খোলা মাছের ভিতরে ভর্তাটা বানাই নিচ্ছি। তো প্রথমে আমি শুটকি মাছের ভর্তা বানাচ্ছি, এক এক করে আমি সবগুলো ভর্তাই এখন বানিয়ে নিব। সব ভর্তা তো বানানো হয়ে গেল, এখন একদম লাস্ট পর্যায়ে কালো জিরার ভর্তাটা বানিয়ে নিচ্ছি। কালো জিরার ভর্তাটা বানানোর পরই আমরা কাজের ভাত খেতে পারবো, অনেকক্ষণ অপেক্ষার পর। লাস্ট পর্যায়ের ভর্তাটাও বানিয়ে নিলাম। এখানে হলো একদম 5 পদের ভর্তা বানিয়ে নিয়েছি। এটা হলো শুটকি, বৈশা মাছের শুটকি। এটা হলো লাউ পাতার ভর্তা, কালো জিরার ভর্তা, শীতল শুটকির ভর্তা, আর এটা ধনিয়া পাতার ভর্তা। একদম 5 পদের ভর্তা নিয়ে আমি রেডি হয়ে গেছি, এখন খাবো। জিহ্বায় পানি চলে আসছে, কখন যে খাবো। শুধু ভর্তাই না, কিন্তু শাক দিয়েও আজকে আমরা কাজের ভাত খাবো। শাকও রান্না হয়ে গেছে ওইদিকে। আমার মতো করে পাটায় মেখে কে কে ভাত খান তাও কিন্তু কমেন্টে জানাবেন। এখান থেকে হলো আমি একটু একটু ভর্তা নিয়ে পাটায় খাবো। পাটায় মাখা ভাত খেতে কিন্তু অনেক মজা। সব ভর্তা থেকে একটু একটু নেব। আমি আবার একদম ভর্তা পাগল। প্রত্যেকটা ভর্তা থেকে কিন্তু একটু একটু নিয়ে নিলাম। এখন কি করে মা খাই দেখেন ভর্তা দিয়ে, একদম ঝাল ঝাল করে খাবো এখন। বিসমিল্লাহ। কি যে মজা হয়েছে, কি আর বলবো। বন্ধুরা, এই সেই আমার কাজের ভাত। কাজের ভাত তো রান্না হয়ে গিয়েছিল, তারপর ভর্তা বানিয়ে নিয়েছিলাম। এক এক করে সব ভর্তা নিব এখন আর খাবো মজা করে। আর এই যে সেই শাক, তো প্রথমে আমি শাকগুলো নিয়ে নিচ্ছি। ওরে খাবার, কি মজার খাবার। এটা হলো শাক, পাঁচমিশালি শাক। এটা হলো লাউ পাতার ভর্তা, শুটকি মাছের ভর্তা, বইচা শুটকি মাছের ভর্তা। আর এটা ধনিয়া পাতার ভর্তা, ধনিয়া পাতা, রসুন, মরিচ দিয়ে, পেঁয়াজ দিয়ে ভর্তা করছি। আর এটা হলো বাঁশপাতা, মানে শীতল শুটকির ভর্তা। এটা হলো শীতল শুটকির ভর্তা, আর এটা কালো জিরার ভর্তা। এখন মজা করে আমি খাবো। ওরে খাবার, এত মজার খাবার, কি আর বলবো। সব ভর্তা শাক মিলিয়ে এখন মেখে নিচ্ছি। মেখে নিয়ে একদম লাল লাল করে খাবো, যেভাবে পাটার মাখা ভাত খেয়েছিলাম ঠিক ওইভাবে। একটু শাক বেশি করে নেই, আমার আবার শাক ভর্তা অনেক পছন্দ। এখন শুধু খাবো আর খাবো। বিসমিল্লাহ। সেই শাক।
সেই স্বাদ বন্ধুরা, সেই স্বাদ। এইভাবে একবার খেয়ে দেখবেন কত মজা। যেমন জাল ওই রকমই মজা লাগতেছে। ভর্তা যদি জাল না হয় তাহলে কি ভালো হয় বন্ধু? তো আজকের ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। আর আজকে ভিডিওটি আমি এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।